আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমরা কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করব। তো টু ফ্যাক্টর কিন্তু অনেক একটা সিকিউর ভালো মানে সিকিউর রাখে একটা অ্যাকাউন্টকে। আপনারা যখন অন্য কেউ আপনার অ্যাকাউন্টটা লগইন করতে যাবে বা কেউ হ্যাক করতে চাবে তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাতে একটা কোড লাগবে। তারা যখন অ্যাকাউন্টে ঢুকতে পারবে না ওই কোড ছাড়া। ঠিক আছে? তো টু ফ্যাক্টরটা কিন্তু খুবই দরকারি ফেসবুকের জন্য। তো এটা কিভাবে আপনারা অন করবেন এই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে এ টু জেড দেখাই দিব। অবশ্যই ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সর্বপ্রথম আমি এখন যেহেতু অনেক সমস্যা টু ফ্যাক্টর অন হয় না সেক্ষেত্রে আমি ফেসবুক লাইট থেকে ট্রাই করব। আশা করি হয়ে যাবে। ঠিক আছে? তো আমি ফেসবুক লাইটে চলে আসছি। আসার পর আমরা এখানে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করব। ঠিক আছে? থ্রি লাইনে ক্লিক করব, আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে একটা সেটিংস নামে একটা অপশন পাবো। ঠিক আছে? তো এখানে সেটিংস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে অ্যাকাউন্ট সেন্টারের যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। উপরে ক্লিক করে দিলে হবে। তো এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনারা চাইলে আরো একটা আমি এটা আপনাদেরকে বোনাস হিসেবে বলে দিচ্ছি। এখানে আপনারা একটা জিনিস করে রাখতে পারেন, রিসেন্ট ইমেল লগ ইন অ্যালার্ট। ঠিক আছে? লগ ইন অ্যালার্টটা কিন্তু খুবই দরকারি। কেউ যদি আপনার মোবাইলে আইডিটা অন্য কোনো মোবাইলে লগ ইন হয় সেক্ষেত্রে আপনার কাছে লগ ইন অ্যালার্ট এটা দেখেন আমি এখানে কিন্তু আমার এখানে আহ, তার অফ আছে। ঠিক আছে? আমি যদি এটা অন করে দিই এটা আমার ইমেল শো হচ্ছে এখানে আর একটা অ্যাপ শো হচ্ছে। মানে আমাদের অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন হয় সেক্ষেত্রে আমাদের কাছে নোটিফিকেশন আসবে। তো নোটিফিকেশনটা কোথায় আসবে? আপনার ইমেলে আসবে নাকি ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসবে? এটা আপনারা এখানে সিলেক্ট করে দিলে এখান থেকে এটা হয়ে যাবে, অন হয়ে গেছে। ঠিক আছে? তো এটা আমরা সিলেক্ট করে দিই যে এটা আমাদের এখানে অন হয়ে গেছে। তো আমাদের অ্যাকাউন্টটা অন্য কোথাও লগ ইন হইলে সেক্ষেত্রে আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে জিমেলের মাধ্যমে যদি আমরা জিমেল সিলেক্ট করি। ঠিক আছে? এটা আমি বোনাস হিসেবে আপনাদেরকে দেখাই দিলাম। তো যাই হোক আমাদের মূল টপিক হলো টু ফ্যাক্টর। তো আমরা টু ফ্যাক্টর অন করবো। এখানে টু ফ্যাক্টর যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে আবার আইডির নামের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু এখানে ক্লিক করলে আমার কাছে পাসওয়ার্ড চাই নাই, আপনাদের কাছে হয়তো পাসওয়ার্ড চাইতে পারে। আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে কিন্তু তিনটা অপশন আছে। একটা হলো অ্যাপ, এটা একটা অ্যাপ। এটার মাধ্যমে আপনারা টু ফ্যাক্টর করলে একটু ঝামেলার মধ্যে পড়েন। মোবাইলটা যখন রিসেট দেন বা কোনো কিছু করেন সেক্ষেত্রে অ্যাপটা চলে যায়। অ্যাপ চলে গেলে অ্যাকাউন্টটা লগ ইন দিতে পারেন না। তো আমি মনে করি সাধারণত এই দুইটা অপশন থেকে মাই মধ্যখানে যে অপশনটা আছে টেক্সট মেসেজ এই অপশনটাই বেটার। ঠিক আছে? এখানে আপনারা এটা সিলেক্ট করে যদি এখানে নেক্সট দেন, দেখেন আমি এখানে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে একটা নাম্বার দিতে হবে আমাদেরকে। তো এখানে নাম্বারটা এমন একটা নাম্বার দিতে হবে যেটা দিয়ে কোনো আইডিতে আপনাদের টু ফ্যাক্টর অন নাই। ঠিক আছে? যদি ওই নাম্বার দিয়ে আপনাদের অন্য কোনো আইডিতে টু ফ্যাক্টর অন থাকে সেই ক্ষেত্রে আপনাদের টু ফ্যাক্টরটা এখানে অন হবে না। দেখেন আমি একটা নাম্বার দিচ্ছি এখানে। তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে যখন আমি নেক্সটে ক্লিক করব আমার এখানে একটা লেখা উঠবে হয়তোবা। তো এটা এই নাম্বার দিয়ে আমার টু ফ্যাক্টর কোথাও অন নাই, এই কারণে আমার এখানে কোনো লেখা আসে নাই। আমার এখানে ডাইরেক্টলি কোড চাইতেছে। ঠিক আছে? আমি চাইলে এখন কোডটা দিয়ে এখানে নেক্সট করলে আমার আইডিটাতে টু ফ্যাক্টর অন হয়ে যাবে। ঠিক আছে? দেখেন আমার কাছে এখানে উপরে কিন্তু কলের মাধ্যমে একটা কোড পাঠাই দিছে ওরা। তো কোডটা যদি আমি এখন এখানে বসাই দিই আমার টু ফ্যাক্টরটা অন হয়ে যাবে। ঠিক আছে? 015567। তো দেখেন আমি যদি এখানে নেক্সট দিই আমার টু ফ্যাক্টরটা অন হয়ে যাবে। তো আমি এটা দিব না, কারণ হলো এটা আমার একটা ফেক অ্যাকাউন্ট, এটা শুধু ভিডিও করার জন্য আছে। তো এই কারণে আমার ওই নাম্বারটা দরকারি নাম্বার, এই কারণে এটাতে আর অ্যাড করতেছি না। ঠিক আছে? তো আপনারা এইভাবে এখানে কোডটা বসাই দিয়ে এখানে নেক্সট দিলে আপনাদের কোড বলতে এখানে কিন্তু কলের মাধ্যমে যে নাম্বারটা থাকবে এটাই কিন্তু কোড। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমরা এখানে কোডটা দিয়ে নেক্সট দিলে আমাদের টু ফ্যাক্টর অন হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝছেন। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।